আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাজুল আনুম হইতে 14 খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিয়া দেখিলাম তিনি নামাজে দাঁড়ায় আছেন। তিনি শুভে সাজদা পর্যন্ত দাঁড়ায় রইলেন। অথবা এইরূপ সেজদা করিলেন যে আমার মনে হইল সেজদার ভিতর তাহাকে দুনিয়া হইতে উঠিয়া লওয়া হইয়াছে। তারপর সেজদাতে উঠিয়া তিনি বলিলেন, জানো কি তুমি ইহা কিসের জন্য? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি 3 বার অথবা 4 বার একই কথা পুনরাবৃত্তি করিয়া বলিলেন, আমার পরবর্তীকার যতক্ষণ চাহিয়াছেন আমি নামাজ পড়িয়াছি, অথবা আমার নিকটে আমার পরবর্তীকার আসিয়াছেন, অর্থাৎ তার খাস তাজাল্লি হইয়াছে, অথবা তাহার পক্ষ হইতে কোনো ফেরেশতা আসিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ কথাবার্তার পর সর্বশেষ বলিয়াছেন, তোমার উম্মত সম্পর্কে কী করিব? আমি বলিয়াছি, হাই পরবর্তীকার আপনি ভালো জানেন। তিনি 3 অথবা 4 বার একই কথা পুনরাবৃত্তি করিয়া সর্বশেষ করিয়া বলিলেন, তোমার উম্মত সম্পর্কে কী করিব? আমি বললাম, হাই পরবর্তীকার আপনি ভালো জানেন। তিনি বলিলেন, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে দুঃখ দেব না। এই জন্য আমি আমার পরবর্তীকারের উদ্দেশ্যে সেজদা করিলাম। আমার পরবর্তীকার গুণগ্রাহী, তিনি সকল গুজার দিগকে ভালোবাসেন। তাবরানী। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলাম তাহার উপর ওহী নাযিল হইয়াছে। ওহী নাযিল হওয়া শেষ হইলে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, আমাকে আমার চাদর দাও। তারপর তিনি বাহির হইয়া মসজিদে গেলেন, দেখিলেন সেখানে কিছু লোক বসিয়া আছে, তারা ব্যতীত মসজিদে আর কেউ নাই। তিনি তাদের একপাশে বসিয়া গেলেন, মুক্ত মজলিসে আলোচনাকারী তার আলোচনা শেষ করিলে তিনি সূরা আলিফ লাম মিম সেজদা পড়িতে আরম্ভ করিলেন। তারপরে এত দীর্ঘ সেজদা করিলেন যে 2 মাইল দূর হইতে লোক আসিয়া উপস্থিত হইল, এবং চারিদিকে লোকদের মধ্যে একটা তাহার সেজদা সম্পর্কে আলোচনা হইতে লাগিল ও লোকজন সমবেত হইয়া লাগিল। এত লোকের সমাগত হইলে যে মসজিদ সংকলন হইতেছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরের লোকদের নিকট সংবাদ পাঠাইলেন যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হও, কারণ আমি আজ তার এমন অবস্থা দেখিতেছি যা পূর্বে কখনো দেখি নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সেজদা করিয়াছেন। তিনি বললেন, আমার পরবর্তীকার আমাকে এমন উম্মত সম্পর্কে যা দান করিয়াছেন, উহা শকর হিসাবে তাকে সেজদা করিয়াছি। আমার উম্মতের 70,000 বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো উহা অপেক্ষা অধিক ও উত্তম। আপনি যদি কারো বেশি চাইতেন, তিনি 2 বার অথবা 3 বার পুনঃ পুনঃ চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পূর্ণ উম্মতে আপনি চাইয়া লইয়াছেন। তাবরানী। বিলঙ্ককে দেখিয়া শকর। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বিলঙ্ক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়া গেল। তিনি ছাউনি হইতে নামিয়া সেজদায় পড়িয়া গেলেন। হযরত আবু বকর তাহার নিকট দিয়া অতিক্রম করিলেন এবং সওয়ারি হইতে নামিয়া সেজদায় গেলেন। অথবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট দিয়া গেলেন এবং তিনি সওয়ারি হইতে নামিয়া সেজদায় গেলেন। তাবরানী। মৌখিক শকর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহার পরিবার হইতে এক জামাত পাঠাইলেন এবং বললেন, হায় আল্লাহ, আপনি যদি ইহাদেরকে নিরাপদে ফিরিয়ে আনেন, তবে আমি আপনার উপর উপযুক্ত শকর আদায় করিব। তারপর তাহারা কিছুদিনের মধ্যে নিরাপদে ফিরে আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অর্থ আল্লাহর সর্বজ্ঞ সকল নিয়ামতের উপর আল্লাহর জন্য সকল প্রশংসা। আমি বললাম, আপনি না বলিয়াছেন যে আর যদি আল্লাহ তাআলা তাহাদিগকে নিরাপদে ফিরে আনেন, তবে তাহার উপযুক্ত শকর আদায় করিব। তিনি বললেন, আমি কি তাও আদায় করি নাই? কানাচ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের শকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটি খেজুরের উপর শকর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ভিখারী আসিল। তিনি তাহাকে একটি খেজুর দিতে বলিলেন। সেই খেজুরটি ছুঁড়িয়া ফেলিয়া দিল। তারপর আরেকজন আসিল। তিনি তাহাকে একটি খেজুর দিতে বলিলেন। সেই খেজুর লইয়া শকর সূচক বলিল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে একটি খেজুর। তিনি বাদীকে বলিলেন, যাও, উম্মে সালামাকে বলো তাহার নিকট যে 40 দিরহাম রাখা আছে তা যেন উহাকে দিয়া দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভিখারী আসিল। তিনি তাকে একটি খেজুর দিলেন। সে ব্যক্তি তাচ্ছিল্যের সুরে বলিল, সুবহানাল্লাহ, নবীকুলের এক নবী একটিমাত্র খেজুর সৎকার করিতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না উহার ভিতর বহু যারা বিদ্যমান আছে। তারপর আরেকজন আসিয়া চাইল। তিনি তাহাকে সে একটি খেজুর দিলেন। সে বলিল, নবীকুলের এক নবীর পক্ষ হতে একটি খেজুর। যতদিন জীবিত থাকিব এই খেজুর আপনার নিকট হইতে পৃথক হইবে না। আমি সারা জীবন উহার বরকত লইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আরও কিছু দিতে আদেশ করিলেন। অতঃপর অল্প কিছুদিনের ভিতর সে ধনী হইয়া গেল। কানাস। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শকর। সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরজানাত নামক অতিক্রমকালে বলিলেন, এই জায়গায় একদিন আমি খাত্তাবের জানোয়ার চড়াইতাম। খোদার কসম, আমার জানা মতে সে অর্থাৎ ও খাত্তাব অত্যন্ত কঠিন মেজাজ ও কঠোর ভাষায় ছিল। আর আজ আমি উম্মতে মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করিয়াছি। তারপর উপমাস্বরূপ এই কবিতা আবৃত্তি করিলেন, অর্থাৎ যা কিছু তুমি দেখিতেছ তা উহা চাকরিকে বই কিছু নয়। শুধু আল্লাহ বাকি থাকিবেন আর মাল আওলাদ
সব ধ্বংস হইয়া যাইবে। তারপর চলো বলিয়া তিনি নিজে উঠনিকে হাঁকাইলেন। বর্ণিত আছে যে রাদিয়াল্লাহু বলিয়াছেন, আমি যদি দুটি বাহন পাইতাম, একটি শকরের ও অপরটি সবরের, তবে নির্দ্বিধায় যে কোনো একটিকে সওয়ার হইয়া যাইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু কর্তৃক নিয়ামতের পরিচয় দান ও উহা শকরের প্রতি উৎসাহ দান। ইকরামা রহমতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একজন কুষ্ঠ, অন্ধ, বধির ও বোবা লোকের নিকট দিয়া যাইবার সময় নিজের সঙ্গীদিগকে বলিলেন, তোমরা এই লোকটির মধ্যে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেখিতে পাইয়াছ কি? আর তারা বলিল, না। তিনি বলেন, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহর নিয়ামত বিদ্যমান আছে। তোমরা দেখিতেছ না, সে অনায়াসে প্রস্রাব করিতে পারে, আইবা এবং সহজে তার প্রস্রাব নিগত হইয়া যায়। উহা আল্লাহ তাআলার একটি নিয়ামত। কানাস ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু শুনতে পাইলেন এক ব্যক্তি এরূপ দোয়া করিতে চায়, আল্লাহ, আমি চাই যে আমার জান ও মাল আপনার রাস্তায় শেষ হইয়া যাক। তিনি বললেন, তোমরা চুপ থাকিতে পারো না? যদি পরীক্ষা আসে তবে সবর করিবে, আর যদি নিরাপদ থাকো তবে শুকর করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি শুনিয়াছেন, হযরত উমর রাদিয়াল্লাহু কেউ সালাম দিল। তিনি তার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? সে বলিল, আপনার নিকট আল্লাহর প্রশংসা করিতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, আমি তোমার নিকট উহাই আশা করিয়াছি। কানাত হাসান বিসরি রহমতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু নিকট চিঠি লিখিলেন যে দুনিয়ার রিজিকের উপর সন্তুষ্ট থাকো, কারণ পরম করুণাময় পরীক্ষা করিবার উদ্দেশ্যে কোনো বান্দা রিজিককে অপর বান্দা অপেক্ষা বাড়াইয়া দিয়াছেন। যারা রিজিক বাড়াইয়া দিয়াছেন তাহাকে পরীক্ষা করিতে চান যে সে কি রূপ শকর করে। আর আল্লাহ শকর এই যে তার দেওয়া রিজিক নিয়ামতের মধ্যে তিনি যে হক নির্ধারণ করেছেন উহা আদায় করা। অপর রেওয়াতে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু বলিয়াছেন, শকরকারীগণ বর্ধিত নিয়ামতপ্রাপ্ত হইয়াছে। সুতরাং তোমরা শকর করিয়া বর্ধিত নিয়ামত আর অন্বেষণ করো, কারণ আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ যদি তোমরা শকর করো তবে তোমাদেরকে অধিক নিয়ামত দান করিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু শকর সুলাইমান ইবনে মুসা রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে সংবাদ দেওয়া হইল যে কতিপয় লোক খারাপ কাজে লিপ্ত হইয়াছে। তিনি তাদের উদ্দেশ্যে বাহির হইলেন, আসিয়া দেখিলেন তার পূর্বে সরিয়া পড়িয়াছে। তিনি সেখানে তাদের সরা পানের ন্যায় খারাপ কাজের চিহ্ন দেখিতে পাইলেন। তবে খারাপ কাজে লিপ্ত অবস্থায় তাদের সেই সাক্ষাৎ না হওয়ার উপর আল্লাহ তাআলার প্রশংসা করিলেন ও শুকরিয়া স্বরূপ একটি গোলাম আজাদ করিলেন। শকর সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, নিয়ামতের শকরের সহিত সংযুক্ত আর শকর নিয়ামত বৃদ্ধির সহিত সংশ্লিষ্ট, উভয় একই দড়িতে বাঁধা। যতক্ষণ বান্দার পক্ষ থেকে শকর বন্ধ না হয়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বৃদ্ধি ও বন্ধ হয় না। অপর এক রেওয়াতে আছে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, এমন কখনো হয় না আল্লাহ তাআলা কারোর জন্য শকরের দ্বারা উন্মুক্ত করিলেন আর নিয়ামত বৃদ্ধির দ্বার বন্ধ করিয়া দিলেন, দোয়ার দ্বার উন্মুক্ত করিলেন আর কবুলের দ্বার বন্ধ করিয়া দিলেন, তওবার দ্বার উন্মুক্ত করিলেন এবং আর মাগফিরাতের দ্বার বন্ধ করিয়া দিলেন। আমি তোমাদের সম্মুখে উহা সম্পর্কে আল্লাহর কিতাব হইতে তেলাওয়াত করিতেছি। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। তিনি বলিয়াছেন, অর্থ যদি তোমরা শকর করো তবে তোমাদেরকে এত অধিক নিয়ামত দান করিব। তিনি বলিয়াছেন, অর্থ তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখিব। তিনি আরও বলিয়াছেন, অর্থ আর যে ব্যক্তি কোনো দুষ্কর্ম করে অথবা নিজের নফসের ওপর জুলুম করে অথবা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম করুণাময় পাইবে। কানাস শকর সম্পর্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু উক্তি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, কোনো রাত্র বা সকাল আমার এইরূপ কার্যে লোকেরা আমার ওপর অবাঞ্ছিত কোনো মুসিবত আসতে না দেখে, উহাকে আমি আমার ওপর আল্লাহ তাআলার বড় নিয়ামত মনে করি। তিনি আরও বলিয়াছেন, যে ব্যক্তি খানা পিনা ব্যতীত আল্লাহ তাআলার আর কোনো নিয়ামত নিজের ওপর দেখিতে পায় না, তার জ্ঞান কমিয়া গিয়াছে ও আযাব উপস্থিত হইয়া গিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, যে কোনো বান্দা বিশুদ্ধ পানি পান করিল আর তা অনায়াসে ভিতরে প্রবেশ করিল এবং পুনরায় অনায়াসে তার শরীর থেকে বাহির হইল, তাহার উপর শকর করা অজীব হইয়া গেল। কানাস হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু শাহাদাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো জিনিস তার নিকট হইতে হারাইয়া গেল। তিনি উহা তালাশ করিতে লাগিলেন, তারপর যখন পাইলেন তখন শকর আদায়ের উদ্দেশ্যে সিজদায় পড়িয়া গেলেন। তারপর আজর ও সওয়াবের প্রতি আগ্রহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াবের প্রতি আগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে আমাদের প্রতি তিনজনের জন্য একটি করিয়া উট ছিল। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একই উটে শরীক ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়দল চলিবার পালা আসিলে তারা দুইজন বলিলেন, আপনার পরিবর্তে আমরা পায়দল চলিব। তিনি বললেন, তোমরা আমার অপেক্ষা শক্তিশালী নও আর আমি তোমাদের অপেক্ষা সওয়াবের কম আগ্রহী নই। বিদায়।